আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 124তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2037 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফল অর্থাৎ ক্ষেতের ফসল খেতে থাকা অবস্থায় তখন পর্যন্ত বিক্রি করিও না যখন পর্যন্ত না তার উপযোগিতা সৃষ্টি হয়, আর শুকনো খেজুরের বদলে গাছের তাজা খেজুর বিক্রি করিও না। সালেম বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে আমাকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে রসালো কিংবা শুকনো খেজুর ধারে বা বাকিতে ক্রয় বিক্রয়ের অনুমতি দিয়েছেন, তবে এটি ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে এ ধরনের অনুমতি দেননি। 2038 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবনা ধরনের কেনা বেচা করতে নিষেধ করেছেন। মুজাবনা হলো শুকনো খেজুরের বদলে তাজা খেজুর মেপে খরিদ করা এবং শুকনো আঙ্গুরের বদলে রসালো তাজা আঙ্গুর মেপে বিক্রি করা। 2039 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবনা এবং মুহাকালা অর্থাৎ খেতে থাকতেই ফসল ক্রয় বিক্রয় করা এই ধরনের কেনাবেচা করতে নিষেধ করেছেন। মুজাবনা হলো শুকনো খেজুরের বদলে গাছের খেজুর ক্রয় করা। 2040 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা ও মুজাবনা ধরনের কেনাবেচা করতে নিষেধ করেছেন। 2041 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়ার মালিককে তা আন্দাজে পরিমাণ নির্ণয় করে বিক্রি করার অনুমতি দিয়েছেন। 2042 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফল পরিপক্ক ও ব্যবহার উপযোগী না হওয়া পর্যন্ত কেনা বেচা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন এবং আরিয়া ছাড়া তা দিনার ও দেহরামের বদলেও বিক্রি করা যাবে না। 2043 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 5 ওয়াসাক বা তার কম পরিমাণ আরিয়া ধরনের কেনাবেচা করার অনুমতি দিয়েছেন? তিনি বলেছেন, হ্যাঁ দিয়েছেন। 2044 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুরের বদলে গাছের রসালো খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন, কিন্তু আরিয়ার অনুমতি দিয়েছেন। সুফিয়ান দ্বিতীয়বার যা বলেছেন তা হলো, তিনি খেজুর তার মালিককে অনুমানে বিক্রি করার অনুমতি দিয়েছেন যেন তারা রসযুক্ত খেজুর খেতে পারে, এবং তিনি বলেছেন যে আসলে উভয়টি একই। সুফিয়ান বর্ণনা করেছেন যে, আমি তখন অল্প বয়স্ক ছিলাম। আমি ইয়াহিয়াকে বললাম, মক্কাবাসীরা বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরিয়া ধরনের বিক্রি করার অনুমতি দিয়েছেন। এ কথা শুনে তিনি বললেন, মক্কাবাসী তা কি করে জানল? আমি বললাম, তারা জাবের হতে বর্ণনা করে থাকে। এ কথায় ইয়াহিয়া চুপ হয়ে গেলেন। সুফিয়ান বর্ণনা করেছেন, এ কথা বলার মধ্যে আমার উদ্দেশ্য ছিল যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনাবাসী। সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, ব্যবহার উপযোগী না হওয়া পর্যন্ত ফল বিক্রি করার নিষেধাজ্ঞা তো এতে নেই? তিনি বললেন, না। 2045 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন। ওজন করা খেজুরের বদলে বৃক্ষের অনুমান করে খেজুর বিক্রি করা যেতে পারে। মুসা ইবনে উকবা বর্ণনা করেছেন, আরিয়া বলা হয় নির্দিষ্ট খেজুর বৃক্ষ যার নিকট এসে লোকেরা তা ক্রয় করে নেয়। 2046 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ব্যবহারযোগ্য না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বিক্রি করতে নিষেধ করেছেন,
ক্রেতা ও বিক্রেতা উভয়কে নিষেধ করেছেন। 2047 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকবার পূর্বেই খেজুর ফল বিক্রি করতে নিষেধ করেছেন। হযরত আবু আব্দুল্লাহ বলেন, এর অর্থ হলো পেকে লাল হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। 2048 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণের পরিবর্তন না হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বিক্রি করতে নিষেধ করেছেন। বর্ণ পরিবর্তন হওয়ার অর্থ লাল বা মাটিয়া হওয়া, খাবার উপযোগী হওয়া। ব্যবহারযোগ্য হওয়ার পূর্বে খেজুর কেনা বেচা করা। 2049 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযোগিতা সৃষ্টি না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে এবং বর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বর্ণ পরিবর্তিত হওয়ার অর্থ কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল বর্ণ বা মাটিয়া লাল বর্ণ ধারণ করা। 2050 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের রং না আসা পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, রং আসা বলতে কি বোঝায়? তিনি বললেন, লাল বর্ণ ধারণ করা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, আল্লাহ যদি ফলের উৎপাদন প্রতিরোধ করেন তবে তোমাদের কোন ব্যক্তি কোন অধিকারে তার ভ্রাতার অর্থ গ্রহণ করবে? ইবনে সিহাব বলেন, কোনো ব্যক্তি যদি উপযোগিতা সৃষ্টির পূর্বেই ফল খরিদ করে এবং পরে কোনো প্রাকৃতিক দুর্ঘটনায় তা নষ্ট হয়ে যায়, তবে বিক্রেতাকে ওই ক্ষতির লোকসান গ্রহণ করতে হবে। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমার নিকট বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফলের উপযোগিতা প্রকাশ না পাওয়া পর্যন্ত তা খরিদ করো না এবং শুকনো খেজুরের বদলে বৃক্ষের খেজুর বিক্রি করো না। 2051 নম্বর হাদিস। হযরত আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বন্ধক রেখে বাকিতে ক্রয়ের কথা ইব্রাহিমের নিকট উল্লেখ করলে তিনি বললেন, এরূপ করতে কোনো দোষ নেই। তারপর তিনি আমাকে আসওয়াদের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস শোনালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট মেয়াদে বাকিতে এক ইহুদির নিকট থেকে কিছু খাদ্যদ্রব্য ক্রয় করেছিলেন এবং নিজের লৌহ বর্মটি তার নিকট বন্ধক রেখেছিলেন। 2052 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে তহসিলদার নিযুক্ত করেছিলেন। সে তার নিকট উত্তম শ্রেণীর খেজুর নিয়ে এলে তিনি জিজ্ঞেস করলেন, খায়বারের সকল খেজুরই কি এরূপ উত্তম? সে বলল, হে আল্লাহ রাসূল, আল্লাহর শপথ, সকল খেজুর এরূপ নয়। আমরা এগুলো একশা অন্যগুলোর 2 শার বদলে এবং এইগুলোর 2 শা অন্যগুলোর 3 শার বদলে নিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করবে না, বরং সংমিশ্রিত খেজুরগুলো দেহরামের বদলে বিক্রি করে উত্তম খেজুর দেহরামের বদলে ক্রয় করবে। 2053 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নর খেজুরের রেণু প্রবিষ্ট করানো খেজুর গাছ বিক্রি করে আর ক্রেতা ফল নেয়ার শর্ত আরোপ না করে, তবে ওই গাছের খেজুর বিক্রেতা পাবে। 2054 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা ধরনের কেনা বেচা করতে নিষেধ করেছেন। অর্থাৎ বাগানের ফল যদি খেজুর হয় তবে তা ওজনকৃত শুকনো খেজুরের বদলে, আঙ্গুর হলে ওজনকৃত শুকনো আঙ্গুরের বদলে এবং অন্য কোনো ফল হলে যা এখনও ক্ষেত হতে কাটা হয়নি ওজনকৃত খাদ্যশস্যের বদলে বিক্রি করতে এবং এই ধরনের সকল রকম ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। 2055 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি গাছে তাবির অর্থাৎ নর খেজুরের পুষ্পরেণু স্ত্রী গাছের কাঁদিতে
প্রবিষ্ট করার পর গাছটিই বিক্রি করে আর ক্রয়ের সময় ক্রেতা ফল পাওয়ার শর্তারোপ না করে, তবে ওই গাছের খেজুর তাবিরকারী ব্যক্তি পাবে। 2056 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাকালাহ, মুখাজরা, মুলামাসা ও মুনাবজা পদ্ধতি কেনাবেচা নিষিদ্ধ করেছেন। 2057 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং না আসা পর্যন্ত ফল বিক্রি করতে নিষেধ করেছেন। আমরা আনাসকে জিজ্ঞেস করলাম, রং না আসার অর্থ কী? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল বা মেটে লাল বর্ণ ধারণ করা। আচ্ছা বলো তো, আল্লাহ যদি ফল হতে কোনো প্রাকৃতিক দুর্যোগ দ্বারা বঞ্চিত করেন, তবে কিসের বিনিময়ে তুমি তোমার ভ্রাতার মাল গ্রহণ করা হালাল করবে? খেজুর গাছের মাথি বিক্রি করা এবং তা খাওয়া। 2058 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এই সময় তিনি খেজুর গাছের মাথি খাচ্ছিলেন। তিনি বললেন, বৃক্ষসমূহের মধ্যে একটি বৃক্ষ আছে মুমিন ব্যক্তিদের মতো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করলাম যে বলেই ফেলি, তা হলো খেজুর গাছ, কিন্তু আমি বয়সে সর্বকনিষ্ঠ হওয়ার কারণে লজ্জায় তা বললাম না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো খেজুর বৃক্ষ। প্রয়োজন পূরণের জন্য স্বামীর সম্পদ থেকে খরচ করা, সিঙ্গা লাগানোর পারিশ্রমিক। 2059 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তমক্ষণের জন্য সিঙ্গা লাগালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 100 খেজুর দেওয়ার নির্দেশ দিলেন এবং তার মনিবকে তৎপ্রতি নির্ধারিত ব্যয় কামাবার আদেশ দিলেন। 2060 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মুয়াবিয়ার মাতা হিন্দা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আবু সুফিয়ান অর্থাৎ তার স্বামী একজন কৃপণ ব্যক্তি। আমার প্রয়োজন মেটানোর জন্য আমি যদি তার সম্পদ হতে চুপে চুপে কিছু নেই, তাতে কি আমার গুনাহ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও তোমার সন্তানদের জন্য ন্যায়সঙ্গতভাবে তার মাল হতে সেই পরিমাণ গ্রহণ করো যে পরিমাণ তোমাদের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়। ইয়েতিমের সম্পদ খরচ করা। 2061 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি বিত্তমান ও সচ্ছল তার জন্য বিরত থাকাই উচিত, আর যে ব্যক্তি সম্পদহীন অভাবগ্রস্ত তার সৎভাবে গ্রহণ করা উচিত। আল্লাহর এই বাণীটি ইয়েতিমের বালক বালিকাদের অভিভাবকদের সম্পর্কে নাজিল হয়েছে, যারা তাদের দেখাশোনা করে এবং ধন সম্পদ হেফাজত করে। যদি তারা সম্পদহীন অভাবগ্রস্ত হয়, তবে তারা এতিমের সম্পদ সৎভাবে গ্রহণ করতে পারে। এক অংশীদার কর্তৃক নিজের অংশ আর এক অংশীদারের নিকট বিক্রি করা। 2062 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকার এজমালি সম্পদ কেনার অধিকার প্রদান করেছেন, তবে সীমা নির্ধারিত হয়ে গেলে এবং পথ করে দেয়া হলে ক্রয়ের অধিকার বাকি থাকে না। এজমালি সম্পদ বিক্রি করা। 2063 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার এজমালি সম্পদ ক্রয়ের অধিকার প্রদান করেছে। যখন সীমা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা হয়ে যায়, তখন আর অগ্রাধিকার থাকে না। 3 ব্যক্তির ঘটনা। 2064 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে পথ চলতে থাকাকালে বৃষ্টি নামলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এরপর উপর থেকে একটি বড় পাথর ছিটকে পড়লে গুহার মুখটি বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরকে বলল, তোমাদের কৃত সর্বোত্তম আমলের কথা বলে আল্লাহর নিকট দোয়া কর। তখন তাদের একজন এরূপ দোয়া করল, হে আল্লাহ, আমার পিতামাতা অত্যন্ত বৃদ্ধ হয়েছেন। আমি বাড়ি থেকে বের হয়ে মাঠে গিয়ে পশু চড়াতাম এবং তারপর বাড়ি প্রত্যাবর্তন করে দুগ্ধ দহন করে দুধের পাত্র নিয়ে মাতা পিতার নিকট যেতাম এবং তারা তা পান করত।
এরপর আমার সন্তান, বাড়ির পৌষ এবং আমার স্ত্রীকে পান করতে দিতাম। একদিন আমার বাড়ি ফিরতে বিলম্ব হলে রাত হয়ে গেল। আমি বাড়ি এসে দেখলাম আমার পিতামাতা নিদ্রা যাচ্ছেন। তখন আমি তাদেরকে জাগানো ভালো মনে করলাম না। আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় আমার পায়ের নিকট বসে কাঁদতে লাগলো। আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকলাম এবং এইভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো যে শুধু তোমার সন্তুষ্টি কামনাই এরূপ করেছিলাম, তবে গুহার মুখ থেকে পাথরখানা একটু সরিয়ে দাও, যাতে আমরা আকাশ দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুহার মুখ থেকে পাথরখানা একটু সরে গেল। অপর একজন বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার এক চাচাতো বোনকে এত বেশি ভালোবাসতাম। একটি পুরুষ একটি নারীকে যত বেশি ভালোবাসতে পারে, কিন্তু সে বলল, তুমি আমাকে 100 দিনার না দেয়া পর্যন্ত তা লাভে সক্ষম হবে না। সুতরাং বহু কষ্ট, ক্লেশে ও চেষ্টায় আমি তার ব্যবস্থা করলাম। অতঃপর আমি যখন তার পদদ্বয়ের মাঝে উপবেশন করলাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো এবং বিবাহ ছাড়া অবৈধভাবে আমার সতীত্ব হরণ করো না। তখন আমি তাকে ছেড়ে উঠে বসলাম। হে আল্লাহ, তুমি যদি মনে করো যে শুধু তোমার সন্তুষ্টি কামনায় আমি এটা করেছিলাম, তবে পাথরখানা আরেকটু সরিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরখানা এবার 2/3 সরে গেল। অপর ব্যক্তি বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি এক ফারাক অর্থাৎ 3 সা খাদ্যশস্যের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। আমি যখন তাকে তা দিতে গেলাম, তখন সে এটা নিতে অস্বীকৃতি জানালো। আমি ওই এক ফারাক শস্যের কথা চিন্তা করে তা নিয়ে খেতে বপন করলাম এবং এভাবে এটা দিয়ে গরু কিনলাম এবং রাখালের ব্যবস্থা করলাম। পরে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, আমার প্রাপ্য আমাকে পরিশোধ করুন। আমি বললাম, গরু পাল ও রাখাল যেখানে আছে সেখানে যাও, সেগুলো তোমার সম্পদ। সে বলল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন কি? আমি বললাম, তোমার সাথে ঠাট্টা করছি না, বরং ওগুলো সত্যিই তোমার। হে আল্লাহ, তুমি যদি মনে করো যে তোমার সন্তুষ্টি কামনাই আমি এরূপ করেছিলাম, তবে পাথরখানা সরিয়ে দিয়ে গুহার মুখ উন্মুক্ত করে দাও। তখন গুহার মুখ খুলে দেয়া হলো। তবে আজকে আমরা 124তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা কেনা বেচা অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।